আন্তর্জাতিক সহায়তা বন্ধের কারণে রোহিঙ্গাদের ৫,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অপহরণের আতঙ্কে দূরের শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের পাঠাতে পারছেন না অভিভাবকরা। ফলে এক অন্ধকার ভবিষ্যৎ নিয়ে বড় হচ্ছে লাখ লাখ শিশু। খোরশেদ আলমের ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মুজাহিরুল হক রুমেনের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। স্কুলের ঘন্টা আর বাজে না, নেই ক্লাস পরীক্ষা, নেই সহপাঠীদের দেখা। স্কুল বন্ধ কোনোভাবেই মানতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। তাই তো স্কুলের আঙিনায় এসে খেলাধুলায় মেতে ওঠে রোহিঙ্গা শিশুরা। কোনো কোনো ঘরের পাশে সামান্য জায়গায় দল বেঁধে খেলাধুলায় সময় কাটে এই শিশুদের। আবার ক্লাসের সময় ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে বাজার জুড়ে, মন খারাপ স্কুলে যেতে না পারায়। স্কুল বাগিয়ে তো স্কুলে মাছ জল করি আনা স্কুল বন্ধ দিতে বন্ধ না করা এটা তালা মারি দিছে স্কুলে আর নকলে। এই শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের কলকাকলিতে মুখরিত থাকার কথা, সেখানে নেমেছে রাজ্যের নীরবতা। স্কুল, ক্লাসরুম, বোর্ড সবকিছুই আগের মতো থাকলেও থমকে গেছে এই শিশুদের শিক্ষা জীবন। অভিভাবকরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছেন। দূরের স্কুলে পাঠাতেও পারছেন না সন্তান অপহরণের ভয়ে। আমরা দূরে এখন পোলাপান লেখাপড়া করার জন্য পাঠাতে পারি না, কারণ হচ্ছে এখান থেকে ছেলে মেয়ে এগুলা কিডন্যাপ করে বারো পাচার করে দেয়, আমাদের কাছ থেকে জিম্মি করে টাকা চায়। যেতগুলা ছেলে মেয়ে আছে কোনো ছেলে মেয়ে এখন লেখাপড়া করে নাই। বাচ্চা স্কুলের মাঝে দিন তাকে আসেন যাবে, দূরও আসে দিবা জানি পারে তো দূরও আসে দিবা গেলে চিন্তা করে জানি গেলে বলে তারা দলীয় বাচ্চা লয়ে যাবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া যখনই হোক না কেন, এই শিশুদের শিক্ষার অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলেও জানান তারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ক্যাম্পগুলোতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছিল তার অনেকগুলোই বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার অভাবে, যার ফলে এই শিশুদের স্কুলের সময় কাটছে এভাবে খেলাধুলার মধ্য দিয়ে। আর এক অন্ধকার জীবনের সম্মুখীন তারা। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের বিশ্ব দরবারে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন তাদের শিক্ষিত জীবন। মুজাহিরুল হক রুমেন, ৭১, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।